হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো 2-3 দিন একটু ডিস্টার্ব থাকার পরেও ভাবলাম যে চলো আজকে বেশ 2-3 দিন আগের একটা ভ্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে। তো সেদিনকে আমি জাস্ট রেডি হয়েছিলাম, কারণ সুরজিৎ 2 দিন আগেই টিকিট কেটে রেখেছিল, মানে সিনেমা যেদিন দেখতে যাব আর কি তার 2 দিন আগে টিকিটটা কেটে রেখেছিল। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, সিনেমা দেখতে যাচ্ছি হচ্ছে আমি, সুরজিৎ আর ডেভিডদা। আমি এমন একটা পার্সন যে কোনো কিছুর থেকে তাড়াতাড়ি মানে ওভারকাম করে বেরোতে পারি না। আর আমি মানে ফেসবুকে বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গাতেই মানে একই ভিডিও একই ফটো সব কিছু দেখে যাচ্ছি, মানে আমি আরও বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। মানে আমি ডিপ্রেশনে যদি যাওয়া স্টার্ট করি, কারণ এর আগেও আমার এরকম অনেকবারই হয়েছে, মানে আমি অসুস্থ হয়ে পড়ি আর কি, মানে এতটাই ভাবনা চিন্তা আর কি গভীর হয়ে যায় সেই কারণে। তো এবার আসি একটু ভ্লগে। তো যেই দিনকে আর কি মানে যাচ্ছিলাম ওই দিনকে একটা নতুন টি শার্ট পরেছিলাম। তো কি পরবো সেটা বুঝতে পারছিলাম না, নতুন টি শার্টটা সামনে পেয়েছিলাম সেটাই পরেছিলাম। আর জানো জামাটার যে ট্যাগটা ছিল সেটা আমি ছিঁড়তেই ভুলে গেছি। মানে বাইকে যেহেতু আসছিলাম আর ডেভিডদা পেছন থেকে দেখেছে যে আমার ট্যাগটা ঝুলছে জামার মধ্যে, তখন আমাকে বলেছে, তারপর আমি ছিঁড়লাম। মানে হাফ রাস্তা চলে এসেছিলাম, কোন্নগর থেকে প্রায় শ্রীরামপুর মাহেশ চলে এসেছি, তখন মানে আমি ট্যাগটা আর কি নোটিস হয়েছে আর কি, তারপর আমি ছিঁড়েছি। যাই হোক, তারপর উদয়নে চলে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, এক্সট্রিম ভিড়, মানে দেখতেই পাচ্ছ বাইকে চারপাশে ভর্তি। আর সিনেমাটা দেখতে গেছিলাম হচ্ছে স্ত্রী 2। সিনেমাটা ভীষণই ভালো, মানে আমি দেখে এসেছি, আমি জানি না কার কীরকম লাগবে, বাট প্রচণ্ড ভালো সিনেমা হয়েছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে হাফ টাইমে আমরা বেরিয়েছিলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, পাশেই মন জিনিস ছিল, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে আবার সিনেমাটা আমরা কন্টিনিউ করি। তো তারপর সিনেমাটা কমপ্লিট করে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম। আর সিনেমাটা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাদের ভালো লেগেছে কাদের ভালো লাগেনি, অবশ্যই দুটোই জানিয়ে। আমি পড়ছি না, একটু বড় বলবো। বলো কেমন লাগলো মুভিটা? ভাবতে পারিনি, বলো দুজন ওরকম বড় বড় অভিনেতা থাকবে, ভালো হওয়ারই কথা। সেই দিনকে এতটাই ভিড় ছিল যে বাইকও সরানো যাচ্ছিল না, মানে বাইকের পুরো লাইন লেগে গেছিলো ওখানে। তখন বাজে হচ্ছে রাত্রি 11:30 হবে। সেই সময় দেখো রাস্তাঘাটে কতটা ভিড়। আমরা গেছিলাম হচ্ছে শেওড়াফুলি উদয়নে মুভি দেখতে, আর আমাদের শো টাইম ছিল 8:15 বা 8:30 এরকমই কিছু একটা। তো তারপর তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে একদম সিধা বাড়ি। আর আমি এরকম মানে রাতের রাস্তা আমার খুব ভালো লাগে, মানে ফাঁকা সুনসান রাস্তা, আমি বাইকে করে সুরজিতের সাথে যেতে ভীষণ পছন্দ করি। কিন্তু খুব একটা কোথাও যাওয়া হয় না, শুধুমাত্র দুর্গাপুজোর টাইমটাই আমরা এরকমভাবে রাত্রিবেলায় ঘুরি, আর খুব একটা যাওয়া হয় না। এ দেখো সুরজিৎ কোনো একটা কথাতে মাথা নাড়াচ্ছিল, আর আমিও সেটা শুনে আর কি মাথা নাড়াচ্ছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাকে ফোন করে দিলাম। আমার মাকে ফোন করতেই হয়, সে যত রাতেই আমি বাড়ি আসি না কেন প্রচণ্ড টেনশন করে, হয়তো সবার মাই করে। মানে বাড়ি পৌঁছে গেছি এইটা একটা যদি মেসেজ বা ফোন মাকে করে দিই তাহলে মা খুব নিশ্চিন্ত। আমি সব ভুলে যাব, কিন্তু এই জিনিসটা কখনোই ভুলি না, কারণ আমি জানি যে কী লেভেলের টেনশন করে আমাকে ফোনে না পেলে বা আমার সাথে কথা না হলে সারাদিনে। তো আজকের দিনটা এভাবেই শেষ করলাম। ব্লগটা কীরকম লাগলো জানিও। টাটা।